কাকিমা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা কাকিমা, আমার এই কাকা বাবুকে নিয়ে আসছিলেন আপনার 19শে ফেব্রুয়ারি, তাই তো? জি মানে 1 মাস 2 দিন হচ্ছে আজকে। জি আচ্ছা কাকা বাবু আমার ওষুধ খেয়ে খুশি তো? জি উনি আগের চেয়ে একটু সুস্থ আছে মা? হ্যাঁ সুস্থ। কাকা বাবুর সমস্যা বন্ধুরা, সেরিব্রাল হেমোরেজ হয়েছিল, অর্থাৎ হেমোরোজিক স্ট্রোক করেছিল। আমাদের ব্রেনে 12 জোড়া ক্রানিয়াল নার্ভ থাকে, আপনারা জানেন, আমি অনেক ভিডিওতে বলেছি বন্ধুরা। এখানে যে নার্ভগুলো থাকে, এই নার্ভ ওনার ছিঁড়ে যেয়ে ওখানে রক্তক্ষরণ হওয়ার পরে ওনার কাকাবাবুর এই ডাইন হাতে প্যারালাইসিস, তাই তো কাকিমা? এই ডাইন হাতে প্যারালাইসিস এবং পুরো ডাইন পাশ প্যারালাইসিস। আমার কাকাবাবুর এটাই যে আগে একবারে শক্ত ছিল, 5টা আঙ্গুলই শক্ত ছিল, এখন এই যে নরম হয়ে গেছে, এটা নরম আছে, এটা নরম আছে, কিন্তু ওনার এই দুটো আঙ্গুল একবার শক্ত, তাই তো কাকিমা? হ্যাঁ, তাহলে 1 মাসের ওষুধ খেয়ে এই যে আঙ্গুলগুলো অনেক শক্ত ছিল, একটু নরম হয়েছে তো মা? হ্যাঁ, একটু নরম হয়েছে, মানে এই দুটো কিন্তু নরম হয়নি, এই 3টা নরম হয়ে গেছে, তাই তো? এবং আগের চেয়ে ভালো আছে তো? আচ্ছা, আমার এই হোমিওপ্যাথি ওষুধ খেয়ে আপনি খুশি তো মা? এদিকে টাকা বলুন, আমার এই বন্ধুরা আপনাকে দেখবে তো। আমার এই বন্ধুরা এবং যারা জুনিয়র ভাই বোনেরা এবং যারা হোমিওপ্যাথিক ওষুধ বিশ্বাস করে না, যে হোমিওতে কাজ করে না, তো তারা দেখেছে যে তাদের মনোবল বাড়ে, যে এরকম প্যারালাইসিসের রোগীরা এবং স্ট্রোকের রোগীরা ভালো ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ডাক্তার দেখাইলে তারা নিঃসন্দেহে হোমিওপ্যাথি ওষুধ খাইলে তারা ভালো হয়। তারা দেখেছে যে তাদের মনোবল বাড়ে। আপনার সমস্যা আছে কাকিমা? কোনো সমস্যা নেই তোমার? আচ্ছা মা, ধন্যবাদ আপনারা আমার এই ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য। বন্ধুরা, আমি কেন কাকুকে দিয়েছিলাম এই কোস্টিকা ওষুধটি দিয়েছিলাম, কেন দিয়েছিলাম বন্ধুরা, আপনারা আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে দেখবেন ডাক্তার হরিদাস শিকদার @ডাক্তার হরিদাস শিকদার নামে যে ইউটিউব চ্যানেল আছে, এটা ঘুরে আসবেন, আপনারা দেখে আসবেন, আমার কাকার ভিডিওটি পাবেন। আর আপনারা কাকার জন্য দোয়া করবেন, কাকার জন্য দ্রুত ভালো হয়ে যায়। আর পর্যায়ক্রমে কী কী ওষুধ লাগে আপনাদের আমি অবশ্যই শেয়ার করবো। কাকি আম্মা, আমি আমার কাকাকে কি 4-5টা ওষুধ দিছি, না এই যে আমার 2 বোতল ওষুধ? 2 বোতল ওষুধ। আচ্ছা, এই যে 0/1 এবং 0/2, তাই তো মা? আচ্ছা, এই আমার এই হোমিও ওষুধ খেয়ে আমার কাকা যে সুস্থ হচ্ছে, 1 মাসে যতটা সুস্থ হয়েছে, আপনি খুশি তো মা? বন্ধুরা, এই যে আমার কাকাবাবুকে দেখে রাখুন, উনি পুরোপুরি ভালো হবে। আর যারা হোমিওপ্যাথি ওষুধ বিশ্বাস করেন না, তারা সত্যি তাদেরকে অনুরোধ করছি, আপনাদের হয়তো টাকা আছে প্রচণ্ড, টাকার গরমে আপনারা আমাদের হোমিও ডাক্তারকে অবহেলা করেন। আমার রিকোয়েস্ট, আপনারা ভালো ক্লাসিক্যাল কোনো ডাক্তারকে দেখান। যদি রোগটি সারার বা আরোগ্যের পর্যায়ে থাকে, রোগটি অবশ্যই আরোগ্য হবে। আসলে আমাদের তো কোনো ক্ষমতা নেই, এই হোমিও ওষুধের সূক্ষ্ম ক্রিয়া এবং আল্লাহর ক্ষমতা বা আল্লাহর অবদান, বা আল্লাহ যদি সারতে চায়, এই হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আপনার রোগটা কিউরেবল হবে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। এমনি আমার ওষুধ খেয়ে কাকার কোনো মারাত্মক কোনো ক্ষতি হয়েছে কিনা 1 মাসে? ভালো আছে তো মা? আচ্ছা, এই ভালো আছে এই কথা বলার জন্য আপনাকে কোনো মিষ্টি খাইছি আমি? ঠিক আছে মা, কাকা সুস্থ আছে এই জন্য বলেছেন তো? আচ্ছা ঠিক আছে বন্ধুরা, আমার কাকা ভালো আছে। কাকাবাবুর কোন কোন সমস্যাগুলো কমছে আমি এই কাকিমার সাথে জিজ্ঞাসা করে নেব। কারণ কাকাবাবু আগে উনি কথাও বলতে পারতো না ভালো, এবং এখন একটু কথাও বলতেছে ভালোই মোটামুটি, কিন্তু ওনার জিব্বার সমস্যা ছিল। যে জিব্বাটা দেখান কাকিমা, জিব্বাটা দেখাতে বলেন। জিব্বা তলায় যে সমস্যা ছিল, হ্যাঁ বন্ধুরা, তলায় যে সমস্যা ছিল উনি একা দেখাতে পারতেছিল না প্রথমবারে, এখন কিন্তু উনি নিজেই দেখাতে পারতেছে। এবং তলে আপনারা দেখবেন বন্ধুরা, তলে প্রচণ্ড আকারে ওনার যে শিরা বা নার্ভের সমস্যা ছিল, এখন সেইগুলো ওনার নেই, তাই তো মা? আগে ওনার এখানে ব্যথা করতে, কাকা আগে জিব্বা ব্যথা করতে, এখন কি ব্যথা করে না? ব্যথা করে না তো? শরীরের ব্যথাও কমছে? শরীরের ব্যথাভূত কমছে তো? কমছে তো বাবা? আচ্ছা ঠিক আছে, তো আমি আমার কাকিমণির সাথে কথা বলি, উনি কানে একটু কম শোনে আমার কাকা বাবু। তো কাকিমা, আমার এই কাকুর প্রসাবে প্রচণ্ড আকারে জ্বালাপোড়া করতো, জ্বালাপোড়া কমছে? জ্বালাপোড়া কমছে। আচ্ছা, এরপরে প্রসাব ঘন ঘন হতো এবং খারাপ গন্ধ ছিল, এটা কমেনি? এটা কমে নাই তো। এবং পায়খানা ওনার প্রচণ্ড শক্ত হতো, এখন কি স্বাভাবিক হয়েছে? স্বাভাবিক হয়েছে বন্ধুরা। যেটা ও স্বাভাবিক হয়েছে সেটা ওকে লিখেছি, যেটা কমে গেছে সেটা লেস লিখেছে, আপনারা একবার দেখে নেবেন। তো কাকিমা, আমার কাকাবাবুর গাল দিয়ে লালা ঝরতো, এখন কে লালা ঝরে? এ মাসে লালা দেখেননি? আচ্ছা, এবং ওনার 12 মাস খালি ঠান্ডা লেগে থাকতো, কিন্তু 1 মাসে ওষুধ খাওয়ার পর আর ঠান্ডা লাগছে? ঠান্ডা লাগে নাই তো? আচ্ছা বন্ধুরা, লাগে না সেটা ওকে লিখেছি। এবং আমার কাকাবাবুর ঘুম মোটেই ছিল না, এখন কি একটু ঘুম হচ্ছে মা? একটু ঘুম হচ্ছে। আচ্ছা, এবং আমার কাকাবাবু স্বপ্নে কান্না করতো, এই মাসে কি আর স্বপ্নে দিয়ে কান্নাকাটি করছে? কান্নাকাটি করে নাই। বন্ধুরা, যারা বলেন হোমিওতে কাজ করে না, তারা কি বলবেন? এগুলোকে বানানো নাটক। ভালো ক্লাসিক্যাল ডাক্তার দেখান। আমি আশা করি যদি রোগটি সারার পর্যায়ে থাকে
অবশ্যই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া রোগ আরোগ্য হয়। আপনারা এর আগে তো বড় ডাক্তার দেখাইছেন, ফরিদপুরের বড় ডাক্তার দেখাইছেন, তো MBBS স্যারকে দেখাইছেন, তাই না? তাহলে বড় ডাক্তার দেখানোর পরে কি কোনো কাজ হয়েছে? কোনো কাজ হয়নি। ঠিক আছে মা, আমি আশা করি আমার বাবার এই সমস্যা পুরোপুরি ভালো হবে, আর বন্ধুদের আমি দেখাবো। তো ওনার জিহ্বাটা বন্ধুরা, জিহ্বা দেখুন, জিহ্বা স্পট ছিল, কালা দাগ ছিল, মানে ব্লাড জমে গিয়েছিল ওনার নার্ভে, ওনার জিহ্বার যে নার্ভগুলো বা শিরাগুলোয়, এবং ব্যথা ছিল, ব্যথাটাও কমছে ওনার নিজের মুখ থেকে শুনলেন। এবং আমার কাকার প্রচণ্ড গ্যাস ছিল, গ্যাসকে একটু কমছে মা? গ্যাস কমছে, আচ্ছা কমছে, লেস লিখেছি। এবং ওনার ঘাম ছিল প্রচণ্ড ঘাম, এই শীতকালেও ঘাম তো প্রচণ্ড, ঘামটা কমছে এ মাসে? ঘাম কমছে। আচ্ছা, এবং কাকা বিকাল 3টার সময় থেকে আপনার অনেক খারাপ লাগতো, আমাকে একটু ভালো লাগে? ভালো লাগে বাবা? আচ্ছা আচ্ছা। এবং কাকিমা, আমার কাকা প্রায় চমকে উঠতো, হঠাৎ করে চমকে উঠতো, এই হঠাৎ করে চমকে ওঠাটা কমছে? কমছে। বন্ধুরা দেখুন আপনারা, যেটা লেস এবং যেটা ওকে। এখন আমি কি দিলাম? ওই একই কোষ্টিকাম, যেহেতু কাজ চলতেছে আমি তো আর ওষুধ চেঞ্জ করবো না। কোষ্টিকাম 0/3 0/4 আজকে দিলাম, আজকে 21শে মার্চ। বন্ধুরা সব কেস কিন্তু আমি আপনাদের দেখাইতে পারি না, যেটা মনে হয় যেটা দেখানো জরুরি আপনাদের। যারা প্রায় আমাকে অনলাইনে ফোন করেন যে স্যার এই কেসটা দেখান, যারা আমার থেকে প্রতিদিন শিখতেছেন, এবং যারা সাধারণ মানুষ আছেন, যারা অনেকে আমাকে ভালোবাসেন, যারা ফোন করে বলেন, তাদের উদ্দেশ্যে যে আসলে তারা হোমিওপ্যাথি পড়াশোনা করে না বা করে না, তারপরেও হোমিওকে ভালোবাসেন, তাদের জন্য এই কেসটি। আর বিশেষ করে যারা হোমিওকে ভালোবাসেন না, তাদের জন্য এই কেসটি। হাতে পায়ে ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা, ব্যথা কমছে? ব্যথা কমছে। এবং কাকাবাবু আগে হঠাৎ করে প্রচণ্ড কান্না করতো এবং হাসতো, এটা কি কোনো পরিবর্তন হয়েছে মা? কি পরিবর্তন হয়েছে? হাসিটা কমে গেছে, কান্না কমে নাই। বন্ধুরা এই কাকাবাবু হঠাৎ করে প্রচণ্ড আকারে কুক ছেড়ে কান্না করে এবং হাসে, কিন্তু হাসিটা কমছে, কান্নাটা কমে নাই, তাই তো বন্ধুরা? তার মানে আমার কোষ্টিকাম কাজ করতেছে, এখনও চেঞ্জ করা যাবে না। কখন কোনটা পরিবর্তন করি আপনাদের আমি অবশ্যই জানাবো। এবং কাকাবাবুর রাগ আছে, প্রচণ্ড রাগ, এবং রাগের সময় শান্তরাদের রাগটা প্রচণ্ড বাড়তো, এমনকি একটু কমছে। এ মাসে কথা শুনছে বন্ধুরা, এটাকে হোমিওপ্যাথির একটা ম্যাজিক কিন্তু আমার মনে হয়। এবং কাকাবাবু যা বলতো সেই কাজ করতো, কিন্তু এ মাসে কি আপনার কথা শুনেছে মা? তারপরেও যারা বলেন না বন্ধুরা যে হোমিওপ্যাথিতে কাজ করে না, এটা পানি, আসলে এটা পানি তো দিছিলাম মা, নাকি? এই পানি খেয়েই তো আমার কাকা ভালো। এই পানিটা কিভাবে খাইছেন একটু বলবেন কি? আমার বন্ধুরা একটু শুনুক, কিভাবে খাইছেন একটু বলেন তো মা। বাসি বেটে কীভাবে খাইছি একটু বলুন। বাসি বেটে খাইছি, ওই আধা মগ পানির মধ্যে দিয়ে 1 চামচ ওষুধ দিয়ে ওই 1 চামচ ওষুধ খাই দিচ্ছি, আর পানি ফেলাই দিচ্ছি। তাহলে এই পানি ওষুধ বন্ধুরা, এই যে সাদা পানি ওষুধ, এটার ভিতরে আল্লাহর কি নিয়ামত দিয়েছে ডাক্তার হেনিম্যান আমাদের গুরুজি, এটা তো এটা তৈরি করে রেখে গেছে। তিনি না হলে আজকে হোমিওপ্যাথি জগৎ থাকতো না। তো এই 1 মুটকি ওষুধ 1 গ্লাস পানিতে দেন, দেওয়ার পরে এখান থেকে নাড়াচাড়া দিয়ে এখান থেকে 1 মুটকি ওষুধ আমার এই কাকাবাবুকে খাইয়ে দেন, তাই তো? এই সূক্ষ্ম পানিতেই আমার কাকা খুশি, ভালো। এতে আপনি খুশি তো মা? আচ্ছা, আর একটা ওষুধ হলে রাত্রেবেলা খাওয়ান, তাই তো মা? রাত্রেবেলা খাওয়ান বন্ধুরা। PTRST যেটা আমি বারবারই বলে থাকি। এবার দিলাম বন্ধুরা PLC, আর আগের বার দিয়েছিলাম গত মাসে PTRS। যারা হোমিওপ্যাথি মানে বিশ্বাস করে না, তারা দেখেছে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে মা? সমস্যা নেই তো? ঠিক আছে মা, ভিডিওতে সাহায্য সহযোগিতা করার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।